नमस्कार बंधुरा आमी सुनीता आज आपनादेर देखाबो एक बाटी आटा दिए खूब सहज भावे खास्ता काजू बिस्कुट बानिए बानानोटा खूबই सहज और खूब कम समয়ের মধ্যে কিন্তু এই বিস্কুট বানানো যায়। সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এখানে দেব এক বাটি আটা। এখানে আছে 300 গ্রাম আটা আর দেব এখানে সুজি দেব প্রায় 100 গ্রাম। সুজিটা দিলে এখানে কিন্তু খাস্তাটা দারুণ আসবে। খুব সামান্য পরিমাণে নুন। প্রথমে শুকনো জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেব সাদা তেল প্রায় 6 থেকে 7 চামচ। তেলটাও ভালোভাবে ময়দা সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এই বিস্কুটটা কিন্তু বন্ধুরা বানাতে খুব বেশি সময় নেয় না, খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। ভালোভাবে তেলটা মাখানো হয়ে গেছে। এরপরে দিয়েছি চিনি কিন্তু খুব বেশি দেব না, এখানে চিনি আছে 100 গ্রামের বেশি, প্রায় 150 গ্রাম মতো। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন। এরপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এমন একটা ডো হবে। এটা আমার হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, এতে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একটু শক্ত করে বানাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এমনই হবে। এরপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সুজিগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটা হয়ে গেছে আর চিনিটা কিন্তু সম্পূর্ণ আটা আর সুজির সাথে মিশে গেছে। আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এরপরে বড় বড় করে লিচিগুলো কেটে নিতে হবে। লিচিগুলো একটু বড় সাইজে করে কেটে নিচ্ছি এখানে। এই বিস্কুটটা বানাতে কিন্তু খুব বেশি সময় নেয় না আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই খাস্তা বিস্কুটটা বানানো যায় আর এর টেস্টটা হয় অসাধারণ। আমি এখানে 3টে লিচি কেটে নিয়েছি। এরপর এটাকে শুকনো আটা দিয়ে বেলে নেব। আমি এখানে আটা দিয়ে করছি বন্ধুরা খাস্তা কাজু বিস্কুটটা, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন। এরপর এটাকে একটু মোটা রেখে বেলে নিতে হবে। এরপরে এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণে জল। আমি জলটা এখানে ব্রাশ করে নিচ্ছি। এর উপরে দেবো এখানে তিল, সাদা তিল। সাদা তিলটাই কিন্তু খাবার সময় দাঁতের নিচে পড়লে এ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সাদা তিলটা দিয়ে প্রথমে হালকা করে একটুখানি রুটিটা গায়ে দিয়ে দেবো। এরপরে আবারও হালকা হাতে বেলে নিতে হবে। আপনারা যদি তিলটা না দিতে চান নাও দিতে পারেন। এই রুটিটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে। আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়েছি। এই গ্লাসের সাহায্যে ঠিক কাজু বিস্কুটের মাপে কিন্তু আমি এখানে কেটে নেব। এটা কিন্তু খুবই সহজ। একবার দেখলে কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কুটটা প্রায় 3 মাস সংরক্ষণ করেও কিন্তু রাখা যায়। সন্ধ্যাবেলায় চা বা কফি বা সকালবেলায় এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণই খাস্তা হয়। সব থেকে সহজ কিন্তু বন্ধুরা এই কাজু বিস্কুট বানানো। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো বিস্কুটই কিন্তু বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখানে একই রকমভাবে কিন্তু করে নিয়েছি। এরপরে এগুলোকে তেলে ভাজবো। এর জন্য কড়াইতে আমি আগের থেকে সাদা তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু এখানে ভালোভাবে গরম করে নিতে হবে। একটা একটা করে দেবো তেলের উপরে। আর এগুলোকে ভাজতে গেলে কিন্তু একদম কম আঁচে রেখে ভাজতে হবে, এতে কিন্তু খাস্তাটা খুব সুন্দর আসবে। আর এই সময় আঁচটা যদি জোরে থাকে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু নরম থেকে যাবে আর এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। একদম কম আঁচে রেখে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। একই রকমভাবে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নেব কড়া থেকে। আমি এখানে একই রকমভাবে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা। দেখেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর খাস্তা হয়েছে। খুব সহজভাবে বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে 3 মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। শব্দ শুনে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা খাস্তা হয়েছে। আর দেখুন এখানে যে তিলগুলো দেওয়া আছে না, তিলগুলোর জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আর হাত দিতে দেখুন একদমই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন হাত দিলেই কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই বিস্কুটগুলো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর শব্দ শুনে তো বোঝা যাচ্ছে যে বন্ধুরা যে কতটা সুন্দর খাস্তা হয়েছে। আজকে আমার কাজু বিস্কুট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।